কচু আর বেগুনটা এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই চাপিয়ে নিয়েছি। ইলিশ মাছটা আমি নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি। আজকে কচু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল বানাবো। বলো, তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজতে প্রচুর সর্ষের তেল দরকার হয় না। সর্ষের তেলটা একটু গরম হতে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। আর ইলিশ মাছ খুব কড়া করে ভাজতে নেই, ইলিশ মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। এবারে কালো জিরেটা হাতে একটুখানি ঘষে নিয়ে আমি তেলের ওপর দিয়ে দিলাম। কালো জিরেটা হয়ে যাবে, 2 সেকেন্ড সময় দিতে হবে। এবারে কচু আর বেগুনটা ঢেলে দিলাম, ঢেলে একটুখানি নাড়াচাড়া করব। এতে মশলা দেব বলে অল্প জল দিয়ে নেব। সামান্য হলুদ দিলাম। এবারে পরিমাণ মতন জিরে, ধনে, গোলমরিচ পাউডার দেব। আমি জিরেটা একটু বেশি খাই, ধনে কম খাই, আর আমার এটা ঘরে তৈরি করা মশলা। এবারে লঙ্কার গুঁড়ি দেব। লঙ্কার গুঁড়িটা একটু কম দেব, কেন কি আমি এতে বেশি করে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কার টেস্টটা খুব ভালো লাগে ইলিশ মাছে। তারপরে একটু ভালো করে কষাবো। পরিমাণ মতন নুনও দিয়ে দিয়েছি আমি। এবারে ভালো করে কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেব আমি। কচু সেদ্ধ হতে যেহেতু একটু দেরি হয়, সেই জন্য আমি এখন মাছ দেব না, বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আমি, আর এছাড়া চিড়ে আমি 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে চেরা লঙ্কাগুলো দেওয়া হচ্ছে। ঝোলটা ফুটে গেছে ভালো করে, এখন আমি ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা খুলে আমি দেখি কচুটা কত দূর সেদ্ধ হয়েছে। কচুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। এবারে মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে দেব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্যে। মাছগুলোও হয়তো সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে ঢাকাটা খুলে দেখে নিই। তা মাছগুলো আর একটুখানি আস্তে আস্তে করে এপিঠ থেকে ওপিঠ উল্টে দেব। কচু বেগুন দিয়ে কালো জিরের এই ইলিশ মাছের ঝোলটা খেতে দারুণ হয়, খুবই টেস্টি হয়। আপনারাও এইভাবে একবার বানাবেন আমার মতন, আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।